নেতানিয়াহুর দেশ ইসরায়েল যেন গাজা উপত্যকাকে একেবারে ধ্বংস করেও মন ভরেনি। নারী, শিশু হাসপাতাল, স্কুল, এবার সেই নিষ্ঠুরতার শিকার হলো গাজার একমাত্র ক্যাথলিক গির্জা। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী ভয়ঙ্করভাবে হামলা চালায় হোলি ফ্যামিলি চার্চে, যেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল গির্জার কর্মকর্তাদের। এই হামলায় অন্তত 2 জন নিহত ও অনেক গুরুতর আহত হয়েছেন। গির্জার মতো শান্তির স্থানে এমন বর্বরতা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। কবে থামবে আগ্রাসন, কবে মিলবে মুক্তি, সেই প্রশ্নই এখন আকাশে বাতাসে। এদিন গাজা জুড়ে আরও অন্তত 29 জন ফিলিস্তিনি প্রাণ হারান বিভিন্ন হামলায়। নিহতের মধ্যে রয়েছেন 8 জন ত্রাণকর্মীও, যারা মানুষের জীবন বাঁচাতে মাঠে কাজ করছিলেন। শুধু তাই নয়, গির্জার সদস্যরাও হামলার শিকার হয়েছেন, যা রীতিমতো ধর্মীয় সহনশীলতার উপর চরম আঘাত। বিশ্লেষকরা বলছেন, বেসামরিকদের লক্ষ্য করে ইসরায়েল যে রাক্ষসী হামলা চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও ইসরায়েলি সেনাবাহিনী IDF স্বীকার করেছে গির্জা হামলার বিষয়ে তারা অবগত এবং ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করতে চেষ্টা করা হয়েছিল। এরপরও তারা দুঃখ প্রকাশ করে দায়সারা বক্তব্য দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন গির্জা হামলাটি ভুলবশত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ঘটনার খবর পেয়ে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি নেতানিয়াহুকে ফোন করেন বিষয়টি নিয়ে। এদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হয়ে গেছে। হামাস নেতারা দোষারোপ করছেন ইসরায়েলি বাহিনীর নতুন দখল পরিকল্পনাকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 21 মাসের বেশি সময় ধরে চলা এই ভয়াল যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 58,573 জন ফিলিস্তিনি, আহত প্রায় 1,40,000। প্রতিদিন প্রতি মুহূর্তে গাজা যেন এক রক্তাক্ত খণ্ডে পরিণত হচ্ছে, যেখানে বেঁচে থাকাটাই এক অলৌকিক ঘটনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।